اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান ও গুণকীর্তন আরাধনা বঞ্চনা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আপনাকে আমাকে সকলকে দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহাসিক মাদ্রাসা তিলছাড়া লীল বানাতের আয়োজনে আপনাকে আমাকে সকলকে বিভিন্ন কাজ ও কর্মতা ব্যস্ততা থেকে ফারিগ করে রহমতের বরকতের মজলিসে আসার বসার সুযোগ দান করলেন। মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আওয়াজ করে সকলে মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত শত কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক ও গর্বিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত আজকের এই জলসার যোগ্যতম সভাপতি সাহেবগণ ও সম্মানিত তলাবায়ে আজিজ হুফাজে কেরাম, মুসলমান ভাই বাবাজিরা, আমার পর্দা নাসিমা মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে সকলকে জানাই, যেনারা আমার মাইকের আওয়াজ শুনছেন, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ পাকের বড় দয়া যে আজকে আমাদেরকে এই রহমতের বরকতের মজলিসে নিয়ে এসেছেন, বলুন আলহামদুলিল্লাহ। অনেক মানুষকে দেখতে পাওয়া যায় যে কোন নার্সিংহোমের বেডে, কোন হসপিটালের বেডে শুয়ে আছে না নাই, কিন্তু আজকে আমাদেরকে আল্লাহ তাআলা এই রহমতের বরকতের মজলিসে বসার সুযোগ দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আজকে এই জলসার আয়োজন আমি আপনাদের সামনে একটি আয়াত ও হাদিস পাঠ করেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ সেরা মসজিদ মসজিদে নববী। নবীজি বয়ান দিতেন 5 ওয়াক্ত নামাজের পরে। নবীজির সমস্ত সাহাবারা শুনতেন মুহাব্বত দিয়ে, ভক্তি দিয়ে। নবীজি একদিন বললেন যে, ওগো আমার সাহাবারা, তোমরা কি জানো যেই জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যেই জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, এই মাহফিলের নাম কি তোমরা জানো? আল্লাহ নবী সমস্ত সাহাবারা জানতো, কিন্তু নবীজির পবিত্র জবান দিয়ে শোনার জন্য তারা হাদিসের ইবারত হলো আরবিতে বলেছিল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এর অর্থ আলিম উলামারা যিনারা আছেন, আমরা বুঝতে পেরেছি। যিনারা জানেন তারা বুঝতে পারেননি, তাদেরকে আমি বলি যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। সাহাবারা বললেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবীজি বললেন যে ওগো আমার সাহাবারা, যেই জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যেই জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, ওটা হলো রহমতের বরকতের জান্নাতি মাহফিল, বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন যে সাহাবারা, এই মাহফিলে যারাই আসবে বসবে এবং শেষ দোয়া করে বিদায় নেবে, বাড়ি যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দিবে, বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর একজন সাহাবা দাঁড়িয়ে গেছে, বিখ্যাত সাহাবী হযরতে জাবের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে গেছেন। নবীজি দেখতে পেয়েছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবা, তুমি দাঁড়িয়ে গেছো, তোমার কি কোনো প্রশ্ন আছে নাকি? জাবের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, হুজুর, আপনি বললেন যেই জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যেই জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, ওই মাহফিলের নাম হলো জিকরুল্লাহর মাহফিল। আর এই জিকরুল্লাহর মাহফিলে যারাই আসবে বলবে, আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত গুনাহ maaf করে দিবে। হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার প্রশ্ন হলো, ওয়া ইনসানা ওয়া ইনসারাকা ফিল মাজালিসি, যদি এই মাহফিলে কোনো জিনা করনেওয়ালা বা চুরি করনেওয়ালা আসে বসে, তবুও কি আল্লাহ পাক তাদের গুনাহ maaf করে দিবে? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়েছিলেন, ওগো আমার সাহাবারা,
এই মেহফিলে যদি কোনো চেনা কারণে ওয়ালা বা চুরি কারণে ওয়ালা আসে বসে শেষ দোয়াটা করে যখন বিদায় নেবে, অন্য হাদিসে আছে কাওয়ালাদাত উম্মিহি, মায়ের পেট থেকে যেমন জন্মগ্রহণ করলে ওই বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, ওই বাচ্চাকে মাসুম বলা হয়, নিষ্পাপ। আপনি আমি যখন সকলে শেষ দোয়া করে যাব, আমার আল্লাহ পাক চাইলে আমাদেরকে মাসুম শিশুর নয় বানিয়ে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা শেষ দোয়া করে যাব, সকলে বলুন ইনশাআল্লাহ।